মদিনার সেই সকালটিও সূর্যের আলোয় ভরে উঠেছিল। সব ঘর যেন আলোর স্রোতে ভাসছিল। কিন্তু জান্নাতের নারীদের নেত্রী আমাদের প্রিয় মা ফাতেমার ঘরটা ছিল নিস্তব্ধ, নীরব। ক্ষুধা আর কষ্ট মিলে সেই ঘরকে যেন অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজের পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে করুণ কণ্ঠে বললেন, হে আল্লাহ, 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি। আমার সন্তানেরা ক্ষুধায় কাতর হয়ে পড়েছে। হে আমার রব, ওরা কান্না করছে। ওদের কান্না আমি কিভাবে সহ্য করব? এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। হে রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও। আমার সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এত কষ্টের মধ্যেও তার অন্তরে কোনো অভিযোগ ছিল না, ছিল না অভিমান, হতাশা বা বিরক্তি, বরং ছিল নির্ভরতা ও তাকওয়ার অটল ধৈর্য। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তিনি বলে উঠলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন আমার চুলায় কোনো আগুন জ্বলেনি, কোনো রুটি রুজির ব্যবস্থা হয়নি, এমনকি একটি খেজুরও ঘরে নেই। আপনি একটু খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ ভিজে গেল। তিনি কিছুই বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। তারপর নিঃশব্দে বেরিয়ে গেলেন কাজের খোঁজে। আরবের সূর্য যেন আকাশ থেকে আগুন ছুটছিল। রোদের তাপে জমিন ফেটে যাচ্ছিল। কোথাও কোনো ছায়া নেই, কোথাও কোনো পানির চিহ্ন নেই। শুকনো গাছগুলো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে সেই মরা গাছের নিচে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে লাগলেন। এদিকে ঘরের ভিতর ছোট্ট শিশু হজরত হাসান ও হোসেনের ক্ষুধার্ত কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি তাদের কাছে ছুটে গেলেন। এরপরে হাসান হোসেন মুখ তুলে বললেন, আম্মাজান, 3 দিন হয়ে গেল আমরা কিছুই খাইনি, আমাদের কিছু একটা খেতে দিন। আল্লাহর কসম করে বলছি, আমরা সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এই কথা শুনে মা ফাতেমার চোখ ঝলে ভিজে গেল, হৃদয়ে হাহাকার। তবু তিনি মমতাভরা মুখে হাসি ধরে রেখে বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো। তোমার আব্বাজান খাবারের খোঁজে গিয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু নিয়েই ফিরবেন। আমরা কখনোই একা নই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তিনি তার বান্দাকে কখনোই একা ছাড়বেন না। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শুকনো গাছের নিচে বসে ভাবছিলেন এবং তার মনে বারবার ভেসে আসছিল হাসান হোসেনের ক্ষুধার্ত মুখ আর ফাতেমার কান্না ভরা মুখ। তিনি মনে মনে ভাবছিল, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো তাহলে ওদের ক্ষুধা তো মিটত, ওদের কান্না তো থামতো। কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে, এখন তাও হবে না। চোখের পানি তিনি থামাতে পারলেন না। চোখের পানি থামাতে না পেরে আবারও সামনের দিকে রওনা দিলেন। একটুখানি খাবারের আশায় তিনি হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর একটি ইহুদির বাড়িতে এসে খুব নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে শোধ করে দিব। আমি খুবই ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত। 3 দিন হলেও চুলায় কোনো আগুন জ্বলেনি। ইহুদি বললেন, হে আলী, আমার কাছে কোনো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা ভরা মন নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরতে লাগলেন। মধ্য আকাশে তখন সূর্য প্রখর তেজে জ্বলছিল। সেই রোদের তাপে আরবের মাটি যেন দগ্ধ হচ্ছিল। সেই রোদের তাপে চারদিক যেন পুরো ছাই হয়ে যাচ্ছিল। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টানা 3 দিন অনাহারে থাকার কারণে তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিল না। তবু তার করুণ নয়ন দরজার দিকে চেয়েছিলেন প্রিয় স্বামী হজরত আলীর ফেরার আশায়। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত পায়ে ঘরে ঢুকলেন। সাথে সাথে ছোট্ট হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে আব্বাজানের গলা জড়িয়ে ধরল এবং খুশিতে বলে উঠল, আব্বাজান, আমাদের জন্য আপনি কি এনেছেন? আমরা সেই সকাল থেকে আপনার পথ পানে চেয়ে আছি, আজ আমরা পেট ভরে খাবো, তাই না? এই কথাগুলো শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলা দরে এলো। তিনি কিছুই বলার শক্তি পেলেন না, শুধু কাফা স্বরে বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো। চোখের জল যেন তার কণ্ঠ আটকে রেখেছিল। তারপর ভেজা চোখে হজরত ফাতেমার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের পরিচয় দিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ, তিনি নিশ্চয়ই আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছুর ব্যবস্থা করে দিতে পারবেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথেই প্রিয় নবীজির দরবারে রওনা হলেন। যখন হযরত আলী বেরিয়ে গেল, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক, আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট, তোমার কাছে কোনো কিছুরই অভাব নেই, আমার সন্তানদের ক্ষুধা তুমি দূর করে দাও। এই কান্না এতটা গভীর ছিল, এতটা যন্ত্রণার ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ফেরেশতারাও সেই কান্নার আওয়াজ শুনে কেঁদে ফেলল। ফেরেশতারা আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে বললেন, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের শিশু সন্তানেরা কাঁদছে, এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ জানিয়ে দাও যে আল্লাহ বলেছেন তাদের এই কষ্ট কেবল কিছুক্ষণের জন্যই। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার দৃষ্টি যেদিকে যাবে সেদিক থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই নির্দেশ পাওয়ার পরে সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্রুত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন। সেই সময় প্রিয় নবীজি সাহাবীদের নিয়ে বসেছিলেন, কিন্তু যেন অদৃশ্যভাবে মা ফাতেমার কষ্ট তিনি অনুভব করছিলেন। তার চোখে এক গভীর ব্যাকুলতার ছায়া ফেলছিল। কেউ কিছু বলার আগেই তিনি ধীরে ধীরে ফাতেমার ঘরের দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুবই চিন্তিত দেখাচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত নেমে আসবে। এরপরে তিনি সমস্ত সুসংবাদ নবীজিকে জানিয়ে দিলেন। সব কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। অন্যদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে গিয়ে দেখলেন ছোট্ট হাসান ও হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তাদের এই অবস্থা দেখে তিনি সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিঃশব্দে কেঁদে উঠলেন, বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তবু তোমার উপরেই ভরসা করি। এদিকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার ঘরের দিকে রওনা হলেন। ঠিক সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন। সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং হাসান হোসেন ক্ষুধায় কাতর। 3 দিন ধরে আমার চুলায় কোনো আগুন জ্বলেনি। চারদিকে এতটাই অভাব যে কোথাও খাবার তো দূরের কথা, কোথাও পানি পর্যন্ত নেই। আমিও কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। তখন প্রিয় নবীজি সান্ত্বনা সুরে বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, সেখানে তুমি চলে যাও, ইনশাআল্লাহ তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দেরি করলেন না। কোনো দেরি না করে সেদিকে রওনা দিলেন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে দেখলেন সেটি একটি মরা খেজুর গাছ। এই দৃশ্য দেখে হযরত আলীর মন ভেঙে গেল। দুঃখে অভিমানে আবারও ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো একটা মরা গাছ। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনাময় কণ্ঠে বললেন, হে আলী, তুমি গিয়ে ওই গাছকে বলবে আখিরি নবী তোমাকে পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে চলে গেলেন। কান্না ভেজা কণ্ঠে বললেন, হে খেজুর গাছ, আমাকে দুজাহানের বাদশাহ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ফাতেমার হাসান হোসেন 3 দিন ধরে অনাহারে আছে, তুমি কিভাবে এই কষ্ট সহ্য করবে? আল্লাহর হুকুম আর প্রিয় নবীর আদেশে আমাকে খালি হাতে তুমি ফিরিয়ে দিও না। এই কথা শেষ না হতেই আশ্চর্য একটি ঘটনা ঘটল। যে গাছের কাণ্ডে পেরানের কোনো চিহ্ন ছিল না, সেই মরা খেজুর গাছ থেকে ঝরতে শুরু করলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এত বেশি খেজুর পড়তে লাগলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় তাকিয়ে রইলেন। মনে মনে বললেন, মরা গাছ থেকে এত তাজা খেজুর কিভাবে সম্ভব? তিনি অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুশি মনে নবীজির দরবারে চলে এলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মরা খেজুর গাছ কিভাবে এত তাজা খেজুর দিল? এটা নিশ্চয়ই আল্লাহর রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আলী, তুমি খেজুর তোলা বন্ধ করে দিলে কেন? যদি বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছ খেজুর দিতেই থাকতো।
এরপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে ঘরের পথে রওনা হলেন। পথের মধ্যে তার সাথে দেখা হলো আবু জাহেলের। আবু জাহেল অবাক হয়ে বললেন, হে আলী, এই তাজা খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারিদিকে সব গাছ শুকিয়ে মরে গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়কণ্ঠে বললেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছি খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল চুপ হয়ে গেল। তার মুখে কোনো কথা এলো না। সে হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন কোনো কথাই বিশ্বাস করতে পারছে না। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে ঘরে প্রবেশ করলেন। ছোট্ট হাসান আর হোসেন দৌড়ে এসে উচ্ছ্বাসে বলে উঠল, আব্বাজান, আজ আমরা কি খেতে পারবো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহ ভরা কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপরে তিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন যে, হে ফাতেমা, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠে বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর তুমি কোথা থেকে আনলে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, রাস্তার পাশে একটি মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকেই এই খেজুরগুলো নিয়ে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর একটি নিদর্শন। তিনি সন্তানদের কাছে গিয়ে হাসান ও হোসেনের হাতে খেজুর তুলে দিলেন। এরপরে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 3 দিনের ক্ষুধার পরে তারা পেট ভরে জান্নাতি খেজুর খেলেন। খাবার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাবেদা কণ্ঠে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে তুমি কাউকেই নিরাশ করো না। তুমি চাইলে মরা গাছকে জীবন দান করো। আজ তোমার দয়া ও কুদরত আমি সচক্ষে দেখলাম। তুমি মরা গাছ থেকে তাজা খেজুর দিলা, এ তো তোমারই রহমত। কিন্তু একটি আশ্চর্য বিষয় হলো, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছু নিজে খেতেন না, নিজে না খেয়ে কিছু অংশ গরিবদের মধ্যে বন্টন করে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা নিশ্চয়ই মুহাম্মাদের কাজ। আচ্ছা, সে কি কোনো জাদু করলো না নবুয়তের নিদর্শন? এটা আমাকে পরীক্ষা করতেই হবে। এই কথা ভেবে সে হাতে কয়েকটি পাথর নিল। সাথে কয়েকজন সাথীকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন। তারপর অবিশ্বাসে ভরা চোখে বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর বের করেছো। বলো তো, তুমি কি জাদু করেছো না সত্যি নবুয়ত পেয়েছো? আবু জাহেল লোকদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলল, আচ্ছা যাই হোক, আমি এতগুলো লোকদের সামনে বলছি, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নিব তুমি আখিরি জামানার নবী, আর আমি নিজেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বলার প্রয়োজন নেই, বরং আপনার হাতের মধ্যে যা লুকিয়ে রেখেছেন যদি সেটাই সাক্ষী দেয় তাহলে কি আপনি কালিমা পড়বেন? আবু জাহেল কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, নিশ্চয়ই পড়ব। এরপর সে হাতখানা কানের কাছে তুলল। হাতের ভিতরের পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখনই কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আবু জাহেল হতবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বলল, আমি বুঝতে পেরেছি তুমি জাদু করেছো, না হলে পাথরগুলোর জবান কিভাবে খুলল? এই কথা বলে সে সেখান থেকে ফিরে গেল। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজের খোঁজে ঘুরে অবশেষে ঘরে ফিরলেন। চিন্তিত মুখে বললেন, হে ফাতেমা, আজ কোনো কাজের সন্ধান করতে পারলাম না, তাহলে কালকে কি আমাদের অনাহারে থাকতে হবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা কণ্ঠে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে তিনি ঘরের ভিতর চলে গেলেন। কিছুক্ষণ পরে গায়ের একটি চাদর নিয়ে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটি আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান, ওদের স্ত্রীদের কাছে বিক্রি করুন, এর থেকে যে টাকা পাবেন সেটা দিয়ে আটা কিনে আনুন। এরপরে তিনি ইহুদির বাড়িতে চলে গেলেন এবং তিনি খুব নম্র সুরে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করতে চাচ্ছি, আপনি যদি দয়া করে নেন আমি খুবই খুশি হব। ইহুদি কিছুক্ষণ চুপ থেকে বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে আবারও অনুরোধ করলেন। শেষ পর্যন্ত সেই ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে সেই চাদরটি কিনে নিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকা নিয়ে বাজারে গেলেন। দোকান থেকে কিছুটা আটা কিনে সন্ধ্যার আগ মুহূর্তে ঘরের দিকে রওনা হলেন। এদিকে সেই ইহুদি ব্যক্তি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা নিয়ে ঘরের ভিতরে একটি পরিষ্কার জায়গায় রাখলেন। সন্ধ্যার পরে ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন। যেখানে চাদরখানা রাখা হয়েছিল ঠিক সেখান থেকে অপূর্ব এক আলোর রশ্মি বিকশিত হচ্ছে। সেই আলো যেন নূরের আলো, যা পুরো ঘর জিকমিক করে জ্বালিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ইহুদির স্ত্রী অবাক হয়ে গেলেন। তিনি আর দেরি না করে তাড়াতাড়ি করে স্বামীর কাছে এসে বললেন, আপনি বলুন তো ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বললেন, একখানা চাদর। স্ত্রী প্রশ্ন করলেন, ওই চাদর কোথা থেকে এনেছেন, কার কাছ থেকে পেয়েছেন? ইহুদি বলল, হযরত আলীর কাছ থেকে কিনেছি। তখন ইহুদির স্ত্রী বলল, যেই নারীর চাদর থেকে এত পবিত্র নূরের আলো বের হয় তিনি কোনো সাধারণ নারী নন। নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয় বান্দি। আমার বিশ্বাস মুহাম্মদ সত্য ও শেষ নবী এবং হযরত ফাতেমা তার যোগ্য কন্যা। এই চাদর আমাদের মতো অযোগ্য লোকদের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই গিয়ে এই চাদর ফিরিয়ে দিন। একথা শুনে ইহুদি সেই ঘরে গিয়ে দেখল সত্যি চাদর থেকে আশ্চর্য আলো ছড়াচ্ছে, যা কোনো সাধারণ আলো নয়, এ যেন নূরের আলো। এই দৃশ্য দেখে তার মনে ভয়ের সঞ্চয় হলো। স্ত্রীর কথায় প্রতিবাদ না করে বলল, চলো আমরা হযরত আলীর বাড়িতে গিয়ে চাদর ফিরিয়ে দিই। তারপরে তারা স্বামী স্ত্রী মিলে হযরত আলীর বাড়ির দিকে রওনা হলো। তারা কিছুক্ষণ পরে হযরত আলীর দরজায় এসে উপস্থিত হলেন এবং দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই শিশু ইমাম হাসান ও হোসেনের পাশে বসে আছেন। তাদের দেখে হযরত আলী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ করে আপনি আমার বাড়িতে কেন এসেছেন? যাক, আপনাকে দেখে আমি খুবই খুশি হলাম। এই কথা বলার সাথে সাথে ইহুদি মাথা নিচু করে বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী সেই চাদরখানা হাতে তুলে ধরে বললেন, হে নবীর কন্যা, হে জান্নাতের সর্দারিনী, এই চাদর আপনি ফিরিয়ে নিন। এই চাদর আমাদের কাছে রাখার কোনো যোগ্যতা আমাদের নেই। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা দিয়ে আটা কিনে ফেলেছি, এখন আমি কিভাবে এর মূল্য পরিশোধ করব? তখন ইহুদি বললেন, হে আলী, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার কাছ থেকে কোনো টাকা চাই না। ইহুদি মাথা নিচু করে বলল, হে আলী, আপনি এই চাদর ফেরত রাখুন। আমরা খুশি মনে এই চাদরখানা আপনাকে উপহার হিসেবে ফিরিয়ে দিলাম। আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আর আমরা ইসলাম ধর্ম কবুল করতে চাই। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির দরবারে হাজির হলেন। ইহুদি ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমাকে ক্ষমা করে দিন, এখনই আমাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে খুশি মনে তারা বাড়িতে ফিরে গেলেন। এই অলৌকিক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দূর দূরান্ত দেশ বিদেশে ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিছুদিন পরে তাদের নেতা এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ইহুদি ব্যক্তি দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ, এটা সত্যি। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, আমাদের তাওরাত কিতাবেও এই সত্য নবীর বর্ণনা আছে। একমাত্র ইসলাম ধর্মই সত্য, তাই আমি ইসলাম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হয়েছি। এরপরে তাদের নেতা আর কিছুই বললেন না, চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। অপরদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য এসেছেন, তাদের তো খাবারের ব্যবস্থা করতে হবে। আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট, এ তো খাবার কোথায় পাবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যা খাবার আছে তা দোয়ার বরকতে আল্লাহ নিশ্চয়ই সব পূরণ করে দিবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণের উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করে অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
তারা উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, এই নতুন মুসলমান ভাইদের জন্য খাবারের ব্যবস্থা করো। এই কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো মানুষকে কিভাবে খাওয়াবো? তার কাছে তো অল্প কিছু খাবার ছিল। তবু তিনি নতুন মুসলমানদেরকে বললেন, হে আমার প্রিয় মুসলমান ভাই, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তিনি তাদেরকে ডেকে নিলেন, সবার সামনে খাবার পরিবেশন করলেন। অন্যদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে আল্লাহর দরবারে কান্নাবেদা কণ্ঠে দোয়া করলেন। এরপর আল্লাহর অসীম রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেমার দোয়ায় সেই সামান্য খাবার শতাধিক লোকে তৃপ্তি সহকারে পেট ভরে আহার করল। তবু খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার বরকতে অপরিসীম বরকত দান করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন।